শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 মে সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশেতে থাকা প্রত্যেকজন অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশ থেকে বাহির করে দেওয়া হবে, যার ফলে পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী সকলের সাথে খুবই শীঘ্রই বৈঠকেতে একত্রিত হবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পর দেশের প্রতিটি রাজ্য থেকে একজন একজন করে অনুপ্রবেশকারীকে বের করে দেশ থেকে বাহির করে দেওয়া হবে বলে ঘোষণা অমিত শাহের বলে খবর এসেছে। এদিকে এবার অসমের শিক্ষাখণ্ডে বড় পরিবর্তন। বিদ্যালয়ের শ্রেণীকোঠাতে সংযুক্ত হবে এআই। ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানে শিক্ষককে সাহায্য করবে এআই। ইউনিসেফের সাহায্যে ইতিমধ্যে আরম্ভ হয়েছে গুগল এআই টিউটর সিরিজ। অসমের শিক্ষা ব্যবস্থাতে এআই টুলস ব্যবহার করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এবার বিক্রি হলো গৌহাটি আইএসবিটি। গৌহাটি আইএসবিটি এবার থেকে নিয়ন্ত্রণ করবে ব্যক্তিগত প্রতিষ্ঠানে। আইএসবিটি ব্যক্তিকরণের বিরুদ্ধে খুব আইএসবিটির বাস চালক এবং মালিক সকলের বলে খবর এসেছে। এদিকে এবার অ্যাকশন মূলেতে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস দুর্নীতি করা বিষয়া সকলে ছাড়তে পারেন সমষ্টি। সাধারণ মানুষের কোনো অভিযোগ যাতে বিধানসভাতে না আসে। জুয়া খেলা, সুলাই মদ এবং অবৈধ শিলপাথরের বিরুদ্ধে কঠোর বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বলে খবর এসেছে। এদিকে কোনো কারণেতে রাজপথেতে অর্থাৎ সড়কে নামাজ আদায় করতে দেওয়া হবে না। সাধারণ মানুষকে আটকে রেখে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না। যদি ঈদগাহ ভরে যায় তাহলে আশেপাশের মসজিদে গিয়ে নামাজ পড়া হোক। বকরি ঈদ নিয়ে কঠোর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন বলে খবর এসেছে। এদিকে আগামী 1 বছরের ভিতরে বিজেপি সরকারের পতন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই দাবির পর মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন ভারতকে অস্থির করার ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন রাহুল গান্ধী। আগামী 1 বছরের ভিতরে বিজেপি সরকারের পতন হবে নাকি, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে 3 দিনের বজ্রপাতে অসমের বিভিন্ন জেলার প্রায় 5 জনের মৃত্যু হয়েছে এবং প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে রাজ্যের একাধিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময়তে ঘর থেকে বের না হওয়ার জন্য রাজ্যবাসীকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। এদিকে জেনজির কণ্ঠ রুখতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অভিযোগ অনুযায়ী বিজেপি সরকার ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। তার সঙ্গে ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল ভারতে ব্যান্ড করে দেওয়া হয়েছে এবং ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে একদিনের জন্য বৃদ্ধি হলো অসম বিধানসভার অধিবেশনের কাজ। 26 মের পরিবর্তে 27 মে পর্যন্ত অসম বিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং 27 মেতে অন্ত হবে বলে খবর এসেছে। এদিকে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহধৃতদের রাখার জন্য জেলায় জেলায় এবার নির্মাণ করা হবে হোল্ডিং সেন্টার। এই নির্দেশিকা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর এসেছে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করে প্লে অফেতে রাজস্থান রয়্যালস। আইপিএল এর ইতিহাসেতে 8মবারের জন্য প্লে অফেতে প্রবেশ করেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এর জয়ের পর স্বপ্ন চুরমার হয়েছে কেকেআর এবং পাঞ্জাব কিংস এর বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। এখন থেকে অরুণোদয় প্রকল্পের পুরনো সব নিয়ম শেষ। অরুণোদয় 4.0 প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী পরিবারের সকল সদস্যের আধার লিঙ্ক বাধ্যতামূলক এবং এই বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি সক্রিয় থাকতে হবে। পরিবারের কেহ সরকারি চাকরি করিলে এই প্রকল্প থেকে বঞ্চিত থাকিবেন এবং সকল নথিপত্র আপডেট থাকতে হবে। এবার থেকে এই 5টি নিয়ম অনুযায়ী মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা দেওয়া হবে এবং অরুণোদয় 4.0 প্রকল্পের অধীনে রাজ্যের আরো নতুন করে 15 লাখ মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। শীঘ্রই মহিলারা অরুণোদয়ের টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।